নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আজকে ভীষণ খুশি আছি জানেন? আজকে আমাদের কমিউনিটি থেকে গাছ দেবে। সেই আনন্দেই আমি আছি। কখন গাছগুলো নিয়ে আসবো সেটারই অপেক্ষা করছি। এই যে এখন বেরিয়ে পড়েছি আমি আর অভির বাবা। এখন বাজে প্রায় 6:35-40 হতে যাচ্ছে। বেরিয়ে পড়েছি। আকাশটা দেখুন আজকে একদম পরিষ্কার, ঝকঝকে রোদ একেবারে। খুব ভালো ওয়েদার ছিল আজকে। আর আমাদের কমিউনিটির অফিসের পেছনেই গাছগুলো দেবে এরকমই মেলে এসছিল। ৩-৪ দিন আগেই মেল এসেছিল আমাদের কাছে। এই যে পৌঁছে গেছি। আর এইটা প্রোগ্রামটা শুরু হয়েছে 5:30 থেকে। ২ ঘন্টাই থাকবে 5:30 থেকে 7:30। তো এখন চলে এসেছি, অনেকেই নিয়ে চলে গেছে গাছ। যাই হোক, যা পড়ে আছে সেখান থেকেই নিতে হবে। আর এখানে এসেই জানতে পারলাম যে আজকে এই সাকুলেন্ট গুলো দিচ্ছে। দেখতে ভারী সুন্দর লাগছে। এর আগে আমি কোনোদিন সাকুলেন্ট লাগাইনি, ক্যাকটাসও লাগাইনি। প্রথমবারই লাগাবো। কারণ আমার পুনেতে অনেক গাছ ছিল জানেন, সবই ফুলের গাছ ছিল। এগুলো আমি কোনোদিন লাগাইনি, কোনো এক্সপিরিয়েন্সও আমার কাছে নেই। যাই হোক, নিয়ে যাই। এখন আমি আর অভির বাবা পছন্দ করে নিলাম কোনটা কোনটা নেব। যে যতগুলো গাছ নিতে খুশি নিতে পারো এরকমই ব্যবস্থা। তবে আমরা 4টা নিলাম, আমি 2টো আর অভির বাবা 2টো। অভি এলেও 2টো নিয়ে যেতাম, কিন্তু অভি চলে গেছে খেলতে। কি আর করব। আর এখানে জানেন সবই দিচ্ছে, গাছ তো দিচ্ছেই, তার সঙ্গে পটও দিচ্ছে, মাটিও দিচ্ছে এবং জলের ব্যবস্থাও রাখা আছে, মানে চাইলে গাছটা এখানে লাগিয়ে নিয়ে যেতে পারো। সবই দেওয়া আছে, যা যা লাগবে। আর এগুলো সবই কিন্তু ফ্রিতে দিচ্ছে, ভাবুন একবার, গাছও দিচ্ছে, পটও দিচ্ছে, মাটিও দিচ্ছে। আমি তো ভাবতেই পারছি না। আর এটা শুধু এবছর করছে এরকম নয়, কিন্তু লাস্ট বছরও করেছিল, কারণ আমরা তখন আসিনি। এই ক্যাকটাসগুলো দেখুন, ছোট ছোট কিন্তু কাঁটাগুলো ভারী ধারালো আর শক্ত একেবারে। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, লাস্ট ইয়ারও দিয়েছিল, তখন আমরা আসিনি, অভির বাবা নিয়ে গেছিল, আমি এসে দেখেছি গাছগুলো, 2টো পট নিয়ে গেছিল আর সে বছর ফুলের বীজ দিয়েছিল। যা থাকে ফুলের বীজ সেগুলোই দেয়। তো ভালো ফুল ফুটেছিল জানেন, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল ফুটেছিল। এই দেখুন, এই 4টা নিয়ে এসেছি। 2টো ক্যাকটাস নিয়েছি আর 2টো এই ছোট ছোট সাকুলেন্ট গুলো নিয়েছি। আজকে লাগাবো না, মাটিটা অনেক ভেজা, 3 দিন পরে লাগাবো ভাবছি, মাটিটা আগে ড্রাই হোক। তারপরে দুজনে একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। অভির বাবার আর অফিস নেই বলল, তাই চলে এলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে একদম অভির স্কুলের সামনেই চলে এসেছি। এখানে হাঁটতে আসতে খুব ভালো লাগে জানেন, একদম নির্জন পরিবেশ। আর লোক আসে, অনেকেই আসে হাঁটতে। অনেকেই ম্যাক্সিমাম লোক কি করেন জানেন, গাড়ি করে চলে আসে, দিয়ে এখানে বাচ্চাদেরকে ছেড়ে দেয় খেলতে আর নিজেরা ওয়াক করে। খুব ভালো লাগে। আর চারিদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর, চারিদিকে গাছ একদম ভরা। আর এইখানে জানেন টার্কিও বেরোয় আর হরিণও দেখা যায়, এই জঙ্গল থেকে বেরোয় মাঝে মাঝে। আমরা 2বার দেখেছি। আকাশটাও এত পরিষ্কার, চাঁদটাও দেখা যাচ্ছে। কি সুন্দর ট্র্যাক গুলো বানানো আছে একদম অর্গানাইজড করে। আর এখানে গ্রাউন্ড গুলো এত বড় বড় স্কুলের। এটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে এখানে লোকজন এত কম বলে, এত জায়গা পেয়েছে, যেটা আমাদের দেশে সম্ভব নয়। আমাদের দেশে শহরের স্কুলগুলো জায়গাই পায় না, শুধু স্কুলই থাকে, প্লে এরিয়া বলে কিছুই থাকে না। আর এখানে প্লে এরিয়া তো এত বড় বড়, এরকম 3-4টে গ্রাউন্ড আছে এই স্কুলের জানেন। মানে গ্রাউন্ডের এক পাশ থেকে আর এক পাশে কে খেলছে চিনতেই পারা যায় না, এতটা ছোট লাগে। আমি তাও জুম করে দেখাচ্ছি, দেখুন ওই দিকে 2জন হাঁটছে, বাচ্চারা খেলছে সামনে। আর এদিকেও 2-3জন হাঁটছে দেখলাম। জুম করে এতটা দেখতে পাচ্ছি, ভাবুন কত বড় গ্রাউন্ডটা। তারপরে চলে এলাম 2জন হাঁটাহাঁটি করে, আজকে একটু মাশরুম বানাবো, চিলি মাশরুম বানাবো, কিন্তু ক্যাপসিকাম নেই। যা আছে তাই দিয়ে করে ফেলবো। একটু রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নিয়েছি, আর একটু পেঁয়াজটাকে বড় বড় করেও স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন তেল গরম করে দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা, আদা, তারপরে পেঁয়াজ কুচি আর বড় করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব। ভেজে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোকেও ভালো করে ভেজে নেব। আর এতটাই মাশরুম পড়েছিল। ক্যাপসিকামটা থাকলে খুব ভালো লাগতো খেতে। যাই হোক, আর ক্যাপসিকাম ছাড়াও কিন্তু ভালোই লাগে খেতে। যখন যা থাকে তাই দিয়েই বানিয়ে ফেলি। ক্যাপসিকামটা এখন, সরি ক্যাপসিকাম বলছি, মাশরুমটা ভাজা হয়ে যাক। আর এদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, সেটাকে জল দিয়ে গুলে রাখবো, পরে ঢেলে দেবো এটা।
মাশরুমটা ভাজা হয়ে গেছে, সুন্দর জল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি সসগুলো। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো একটুখানি চিলি সস। সসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো মাশরুমগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটুখানি ভিনিগার। একটু ঢাকা দিয়ে দিলে একদম মাশরুম থেকে সুন্দর জল ছেড়ে দেবে। দিয়ে দিলাম ভিনিগার, একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের জলটা। কত জল ছেড়েছে দেখেছেন মাশরুম থেকে? আর এই কর্নফ্লাওয়ারের জলটা দিলেই হয়ে যাবে। আর একটু জল দেবো বাটিটা ধুয়ে। এই জলটাতে আমার হয়ে যাবে সুন্দর মাশরুম। বেশি সময় আর লাগবে না, 3-4 মিনিটে হয়ে যাবে। এই যে আমার মাশরুম একেবারে রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে রাতের খাবার আমার একেবারে রেডি, আর আমি রুটি বানিয়ে নিয়েছি। গরম গরম খেতে বসে যাব এখন। এই যে আমার চিলি মাশরুম একদম রেডি। দেখতে তো ভারী সুন্দর হয়েছে। তারপরে চলে এলাম 3 দিন পরে গাছগুলো লাগাবো। মাটিটা একদম শুকনো হয়ে গেছে। এবারে লাগিয়ে নেবো। আর 3 দিন আমি একেবারেই জল দিইনি গাছগুলোতে, কারণ মাটিগুলো অনেকটাই ভেজা ছিল। এগুলো আসলে মাটি নয় ঠিক, কোকোপিট আছে দেখলাম। আরও তো কিছু মিক্স আছে যেটা আমি বুঝতে পারছি না। আর কিছু থার্মোকলের বলের মতো পড়ে আছে সাদা সাদা। সুন্দর শুকিয়ে গেছে। এখন এই প্ল্যান্টগুলোকে লাগিয়ে নেবো ছোট ছোট। আর কোনোদিন করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। মরে গেলে ভীষণ মন খারাপ হয়ে যাবে। না যেন মরে, সারাক্ষণ প্রে করে যাচ্ছি এগুলো যেন থাকে। শীতকালে আসলে মরে যায় এখানে গাছগুলো, তবে ক্যাকটাস মরে যায় নাকি জানি না। দেখা যাক, সাকিউলেন্টগুলো যেন হয়ে যায় ভালো। আর জানেন যেদিন দিয়েছিল সেদিন আমি একদম ভুলে গেছিলাম যে গাছ দেবে। আমার মনেই ছিল না। আমার হঠাৎ করে মানে আমি ব্যালকনিতে বেরিয়েছি, তখন দেখছি অনেকের হাতে গাছ আর তারা নিয়ে যাচ্ছে। আমার তখনই মনে পড়ে গেল আরো 3-4 দিন আগে যে মেল এসেছিল আজকে গাছ দেবে। তো অভির বাবাকে গিয়ে বললাম চলো এক্ষুনি গাছ আনতে যাব। তো অভির বাবা বললো কেন? আমি বলি মেল এসেছিল তো আমি দেখেছি, চলো আনতে যাব। তারপরে দুজনে গিয়ে নিয়ে এলাম। আরো যদি একটু আগে মনে পড়তো তাহলে অভিকেও আমি খেলতে যেতে দিতাম না, যে গাছ এনে দিয়ে যা তারপরে যাবি। ও থাকলে আরো দুটো গাছ হয়ে যেত আমার। কোথায় থেকে যে এগুলো এনেছে জানি না। কারণ এখানে আমি দেখেছি আলাদা করে কোনো, মানে আছে তো নিশ্চয়ই নার্সারি, কিন্তু এখানে সবাই ওয়ালমার্ট থেকেই নিয়ে আসে। কিন্তু ওয়ালমার্টে এই ছোট ছোট সাকুলেন্ট গুলো বিক্রি হতে দেখি না। সুন্দরভাবে গাছগুলোকে আমি লাগিয়ে নেবো, তারপরে একটু জল ছিটিয়ে দেবো উপর থেকে, কারণ 3 দিন একেবারেই জল দিইনি। একদম কম কম করে জল দেবো। আমি শুনেছি সাকুলেন্টে কম জল লাগে, আর ক্যাকটাসে তো একদমই জল কম লাগে। এত ড্রাই হয়ে গেছে না, এমনিই বেরিয়ে আসছে গাছগুলো। হালকা প্রেস করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। গাছগুলো পেয়ে আমি সত্যি ভীষণ খুশি। আর আমেরিকাতে এরকম ফ্রিতে গাছ পাবো সেটা আমি ভাবিনি। এটা যে এবছর শুধু করছে তা তো নয়, এরা কিন্তু প্রতি বছরই করে। অভির বাবা তো লাস্ট ইয়ার ছিল, পেয়েছে। তার আগেও হয়েছে, যারা আগে থেকে আছে তারা বললো যে এটা প্রতি বছরই করে এই কমিউনিটি। তবে প্রত্যেক কমিউনিটি যে করে তা কিন্তু নয়। কত ভালো ভাবুন, এই পটও দিচ্ছে, মাটিও দিচ্ছে, গাছও দিচ্ছে। সত্যি খুব ভালো লাগছে আমার জেনে এটা। এই ছিল আমার আজকের ব্লগটা। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে। আর অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গাছগুলো দেখুন কি সুন্দর। ওই ক্যাকটাসটা কিন্তু অন্যরকম, মানে কাঁটাগুলো হাতে লাগছে না। আর একটা তো শক্ত কাঁটা দেখালাম আপনাদেরকে। খুব ভালো থাকবেন সবাই।